আমেরিকার ৫টি বিশেষ অঞ্চলে স্বাস্থ্য বীমা না থাকা এখন কেবল শারীরিক ঝুঁকি নয়, বরং পকেটের জন্য বড় বিপদ। ২০২৬ সালের নিয়ম অনুযায়ী ক্যালিফোর্নিয়া বা নিউ জার্সির মতো জায়গায় বীমা না থাকলে পরিবার প্রতি $২,৮৫০ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বিশাল এই জরিমানা এড়াতে একটি সাশ্রয়ী ব্রোঞ্জ লেভেল বীমা গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। আপনি কি জানেন, আমেরিকার সব জায়গায় স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স না থাকাটা কেবল আপনার শরীরের জন্যই ঝুঁকি নয়, বরং আপনার পকেটের জন্য বড় বিপদ। ২০১৯ সাল থেকে ফেডারেল সরকার বীমা না থাকার জরিমানা বন্ধ করে দিলেও এখনও ৫টি বিশেষ অঞ্চলে বীমা না থাকলে আপনাকে বিশাল অঙ্কের জরিমানা বা পেনাল্টি দিতে হতে পারে। ২০২৬ সালের বর্তমান নিয়ম অনুযায়ী ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, রোড আইল্যান্ড এবং ওয়াশিংটন ডিসিতে যারা বসবাস করেন তাদের জন্য স্বাস্থ্য বীমা থাকা বাধ্যতামূলক। যদি আপনার বীমা না থাকে তবে প্রতি বছর ট্যাক্স ফাইল করার সময় আপনাকে এই শেয়ার্ড রেসপন্সিবিলিটি পেমেন্ট বা জরিমানা পরিশোধ করতে হবে। এই অঙ্কটা কিন্তু মোটেও ছোট নয়। উদাহরণস্বরূপ, ক্যালিফোর্নিয়ায় একজন প্রাপ্তবয়স্কের জন্য সর্বনিম্ন জরিমানা $৯৫০। আপনি যদি বিবাহিত হন এবং আপনার 2টি সন্তান থাকে তবে এই জরিমানার পরিমাণ $২,৮৫০ বা তারও বেশি হতে পারে। নিউ জার্সিতে এই জরিমানা আয়ের উপর ভিত্তি করে কয়েক হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জরিমানা দেওয়ার চেয়ে একটি সাধারণ ব্রোঞ্জ লেভেল বীমা নেওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ, কারণ অনেক ক্ষেত্রে বীমার প্রিমিয়ামের চেয়ে জরিমানার টাকাই বেশি হয়ে দাঁড়ায়। তবে আপনার আয় যদি খুব কম হয় বা আপনি বিশেষ কোনো আর্থিক সংকটে থাকেন তবে আপনি এই জরিমানা থেকে এক্সাম্পশন বা ছাড় পেতে পারেন। তাই ট্যাক্স সিজনে বড় ধাক্কা খাওয়ার আগেই আপনার বীমার স্থিতি যাচাই করে নিন। মনে রাখবেন, সচেতনতাই আপনার কষ্টার্জিত অর্থ বাঁচাতে পারে।